आसनसोल नगर निगम क्षेत्र में पार्किंग का मुद्दा एक बार फिर से सुर्खियों में है। दरअसल तृणमूल कांग्रेस के श्रमिक संगठन INTTUC के नेता राजू अहलुवालिया ने आसनसोल नगर निगम क्षेत्र में पार्किंग के मुद्दे को लेकर अब पश्चिम बर्धमान जिले के DM से लिखित तौर पर शिकायत की है। सोमवार को INTTUC नेता राजू अहलुवालिया अपने समर्थकों के साथ DM कार्यालय पहुंचे और पार्किंग के मुद्दे को लेकर लिखित शिकायत दर्ज कराई। इसके साथ ही उन्होंने इस पूरे मामले की जांच कर DM से उचित कदम उठाने का अनुरोध किया। INTTUC नेता राजू अहलुवालिया ने आसनसोल नगर निगम क्षेत्र में पार्किंग शुल्क में अनियमितता और करोड़ों रुपए बकाया होने का आरोप लगाते हुए कई सनसनीखेज दावे किए। इसके साथ ही उन्होंने आसनसोल नगर निगम की चुप्पी को लेकर भी सवाल उठाए। राजू अहलुवालिया ने साफ शब्दों में मांग की कि जो पार्किंग संचालक अनियमितता में शामिल है उनके खिलाफ FIR दर्ज की जाए और कड़ी कानूनी कार्रवाई की जाए। আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কারণ হচ্ছে কি দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা পার্কিং চালিয়েছিলেন প্রায় কোটি কোটি টাকা ওদের কাছে বাকি আছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের এবং চেয়ারম্যান, তারা কোনো অ্যাকশন নেননি। 2024 সালে ওদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করার জন্য একটা নোটিশ করেছিলেন, ব্ল্যাকলিস্ট করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা FIR হয়নি। আইনও কিন্তু এরকম ব্যাপার নেই কি আপনি ব্ল্যাকলিস্ট করে দেবেন আর তার টাকা লুট হয়ে যাবে। এইভাবে কোটি কোটি টাকা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে পার্কিংয়ে লুট হয়েছে। আর যারা লুট করেছে তারা এখনও ডেলি কর্পোরেশনে এসে আড্ডা মারছে, কেউ মেয়র চেম্বারে, কেউ চেয়ারম্যানের চেম্বারে, কেউ ডেপুটি মেয়রের চেম্বারে। তো এটাতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। যারা টাকা চোট মানে গমন করেছেন, যারা সরকারি টাকা, জনগণের টাকা যারা লুট করেছেন তাদের বিরুদ্ধে FIR না করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদেরকে উল্টো পিঠ থপথপ পাচ্ছে, তাদের পিছনে পিঠে হাত রাখছে। এটা ঠিক কথা নয়। সেই জন্য এটাতে মামাটি মানুষের ছবি খারাপ হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা সেই জন্য ডিএম সাহেবের কাছে এসেছি অবিলম্বে। এটা যে হয়েছে, যতগুলো দুর্নীতি হয়েছে প্রায় 7-8 কোটি টাকা যাই হয়েছে, আর যারা যারা পয়সা মেরে নিয়েছে কর্পোরেশনের পার্কিংয়ের টাকা তাদের বিরুদ্ধে FIR হয়নি কেন? 1 বছর হতে চললো। FIR না হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে দায়ী হচ্ছে কিন্তু আমাদের মেয়র, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের এবং চেয়ারম্যান। নিশ্চয় তাদের সাহায্য আছে, সেজন্য এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হচ্ছে না। এটা ঠিক নয়। তাদের বিরুদ্ধে অবিলম্বে ফ্রড মামলা করতে হবে, তাদের মামলা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। वहीं दूसरी तरफ इस पूरे मामले को लेकर आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीमुल हक ने कहा कि जिस किसी ने भी यह शिकायत की है, अगर उनके पास कोई ठोस जानकारी है तो उस पर निश्चित रूप से कार्रवाई होगी। रही बात पार्किंग की, तो उन्होंने इस मुद्दे को बोर्ड मीटिंग में भी उठाया था। শুনুন, কার কাছে কি তথ্য আছে সেটা তো আমি জানি না, সেটা ইনকোয়ারির বিষয়। আমি তো বলছি যে ইনকোয়ারি হোক। আমি বোর্ড মিটিংয়ে বলেছি ইনকোয়ারি হোক। ইনকোয়ারিতে ঘাবড়াচ্ছি তো, ইনকোয়ারি হোক। আর এবং আমি এটাও বলছি শুধু 2 বছর কেন, টাকাটা আগে পুরনো অনেক বাকি আছে। সেই যেই সময়টা থেকে টাকা বাকি আছে, এই পিরিয়ডে কর্পোরেশনে কোন কোন কর্মচারী পার্কিংয়ের দায়িত্বতে ছিল এবং কার কার পিরিয়ডে টাকাটা বাকি আছে, কার কার পিরিয়ডে কী হয়েছে, তো তাহলে সবাইকে একদম লিগাল যে আইন বলছে, কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্টে যেটা বলছে সেই হিসাবে ইনকোয়ারি করে তাদের উপর যা ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়াও। কর্পোরেশনকে বাঁচাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যারা এরকম দুর্নীতি করেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। রাজনীতি, আমি এটা রাজনীতিক বলবো না। উনি একটা মানে আসানসোলকে ভালোবাসেন, ওই জন্য আসানসোলে পৌর নিগমকে একটা চোখ দেখিয়ে দিলেন যে এখানে একটা গন্ডগোল আছে। ডিএমকেও বলেছেন, তাহলে আমিও ডিএমকেও বলবো আপনার চ্যানেল মাধ্যমে যে আমি বোর্ড মিটিংয়েও বলেছি এটা ইনকোয়ারি হোক। যারা যারা ছিল মানে একটা লম্বা সময়টিকে অনেক যে টাকা বাকি আছে তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, তার নামে কি হয়েছে না হয়েছে এগুলো পুরোটা ইনকোয়ারি করে একটা কমিটি করে একদম পুরোটা পানিশমেন্টটা। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। मोबाइल नंबर 7902
83633651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651।